মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নতুন করে আমাদের কাছে আদিত্য সেনের বিরুদ্ধে অভিযোগ এসছে। কে করেছে এই অভিযোগ? এই মার্ডারের একজন প্রত্যক্ষদর্শী ফোন করে অভিযোগ করেছেন, তবে এই মুহূর্তে নামটা বলা যাবে না। কি করে সম্ভব? এতদিন পর এসব কি হচ্ছে আদি? অফিসার, আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো? একেবারেই না, আমাদের কোনো রকম কোনো ভুল হচ্ছে না। আজ আমরা এখানে আদিত্য সেনকেই থানায় নিয়ে যেতে এসেছি। না, আদি কিছু করেনি, আদি নির্দোষ। পুলিশ কাকু বাবাকে ধরে নিয়ে গেলে খুব মারবে, খুব মারবে। পুলিশ কাকু বাবাকে ধরে নিয়ে গেলে খুব মারবে, খুব মারবে। না না, খুব মারবে। না 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 না, পুলিশ বাবাকে ধরে নিয়ে গেলে খুব মারবে। বাবা এখানে থাকবে, বাবা। মা, কি দেখতে হবে? কি হয়েছে? বাবা শান্ত হও, বাবা। বাবা পুষ্পজি জল দাও। এই তো কি হচ্ছে বলো? কি হলো? চলুন। দেখুন, এখানে ওনাকে সামলানোর অনেক লোক আছে, আর আপনার নামে যখন অভিযোগ এসছে তখন আপনাকে থানায় যেতেই হবে আদিত্য। তাই এখানে দাঁড়িয়ে থেকে শুধু শুধু আমাদের সময় নষ্ট করবেন না, প্লিজ চলুন। না, এই অবস্থায় বিনা অপরাধে মেয়ের সামনে দিয়ে তার বাবাকে আপনারা নিয়ে যেতে পারেন না। সরি ম্যাডাম, সব বাবা মাই বিশ্বাস করে যে তাদের ছেলে মেয়েরা এইরকম কোনো কাজ করতে পারে না, কিন্তু আইন তো অন্ধ। সেখানে বাবা মা সন্তান সন্ততির কোনো সম্পর্ক নেই। কি হলো, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান আদিত্যবাবুকে নিয়ে আসুন। যেতে দাও মা, কিসের ভয়? চলুন। মা কাঁদে না, চিন্তা নেই, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি সোনা হয়ে থেকো, হ্যাঁ? কোনো চিন্তা নেই মা, চলো। পুলিশ কাকু, তুমি আমার বাবাকে নিয়ে যাচ্ছ তো? নিয়ে যাও, নিয়ে যাও বাবাকে। নিয়ে গিয়ে বাবাকে খুব শাস্তি দাও। সব ষড়যন্ত্র। তোর বাবা, তোর, আমার সবার বিরুদ্ধে এই বাড়িতে ষড়যন্ত্র চলছে। এরকম বলিস না মা। পুকুল এমন করে না। পুকুল, দিদি ভাই, বাবাকে নিয়ে এরকম কথা কেউ বলে? পপুল, বড় মা আমি দেখছি। আদি আর পুকুরের জীবনে আবার যে এই ঝড় নিয়ে এলো তাকে আমি ছাড়বো না, কিছুতেই না। চলুন অফিসার। না, এক মিনিট অফিসার, এক মিনিট প্লিজ। আপনি আদিত্যকে নিয়ে যাবেন না, আমি বলছি সত্যি কথাটা। আলো আত্মহত্যা করেছিল। আর এটাই সত্যি। আলোর অনেক দোষ ছিল, ওর দোষগুলো ঢাকতেই নিজেকে শেষ করেছে। তাহলে এখন আপনারা শাস্তি দেওয়ার জন্য আদিত্যকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? একটা বাজে কথা বলবে না মেঘা। আমাকে বাঁচানোর জন্য আলোর সম্পর্কে যদি এই বাড়িতে কেউ খারাপ কথা বলে, আমি
তো এবার সত্যি খুন করব, যে জেল কাটবো। ফাঁসিতে চড়তেও আমার কোনো সমস্যা নেই। কান খুলে শুনে রাখো, সারা জগৎ সংসার একদিকে, আর আমার আলো একদিকে। আমার আলো কোনো ভুল করতে পারে না। তুমি এখনো ওরকমই ভালোবাসো আমায় আদি? তোমার আর পুপুলের জন্য আবার বাঁচতে ইচ্ছে করে, জানো তো? তোমাদের পেছনে ফেলে কেন এরকম অর্থহীন ছায়া হয়ে থাকতে হচ্ছে আমার? চাই কিছু করেনি অফিসার, অফিসার ওকে ছেড়ে দিন, ও কিছু করেনি। আদি, আদি ও কিছু করেনি, ওকে ছেড়ে দিন। আদি, আদি, পুপুল। ফিরে বেগা, হরে কৃষ্ণ, ভুল চাল চাললি না তো? না মা, ভুল না, এটা ইচ্ছে করে ভুল। আদিত্যকে আমায় পেতে গেলে এই বাড়ির প্রত্যেককে আমায় হাত করতে হবে। দাঁড়াও, এবার আর একটু ড্রামা করি। বন্ধুবাসী, এরকম কেন হলো বন্ধুবাসী? আমি তো এটা চাইনি, বলো। আমি তো চাইনি পুলিশ যাতে আদিত্যকে ধরে নিয়ে যাক। আমি তো সেই জন্য যা করার সেটা করলাম, বলো। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আমাদের আবার কি সূত্র আছে বলো তো, যে আবার নতুন করে এই কেসটা ওপেন করলো? বন্ধুবাসী, আমি তো যা হোক বলে আটকানোর চেষ্টা করলাম, বলো। কিন্তু কিন্তু আদিত্য, আদিত্য আমায় ভুল বুঝলো। এবার আমাদের পুপুলটার কি হবে বলো তো? বধুবাসী, বধুবাসী, তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করব। আদিত্যকে আমি ফিরিয়ে আনবই। মেঘা, তুমি শান্ত হও। তোমায় আর কিচ্ছু করতে হবে না। এবার যা করার আমি করব, আমি করছি। অভ্র, রাজা, তোমরা এক্ষুনি আমাদের লয়ারের সাথে যোগাযোগ করো। জামিনের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করছি। শোনো, বলবে যত তাড়াতাড়ি সম্ভব জামিনটা করতে হবে। হ্যাঁ বাবা, তুমি একদম টেনশন করো না, আমি সবটা দেখে নিচ্ছি। ও ভগবান, কি যে হয়ে গেল। তুমি ছেলেটা, চিন্তা করো না, ওরা তো করছে, ব্যবস্থা করছে। শোনো, আমার চিন্তা ছেড়ে এবার একটু ছেলেকে বোঝাও। ও যদি একটু সাবধান হতো, তাহলে আজকের এই দিন আমাদের দেখতে হতো না। ইন্দিরা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।